হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি, আর এটা হাতে মেখে আমি আজকে এটা করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেখে আসি। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, একটা আলু কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি মলা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এবারে আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুন পেস্ট, এবারে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। এবারে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, একদম কচলে কচলে মেখে নিচ্ছি। এটাকে আমি যত বেশি মাখবো তত বেশি তরকারিটা ভালো লাগবে। আর কম বেশি আমরা হাতে মাখা এই মাছের এই তরকারিগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি মলা মাছ। এবার মাছগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর কি। এবারে দিয়ে দিচ্ছি একটু পানি। এখানে আমি যেহেতু বেশি ঝোল করব না, অল্প একটু আমি পানি দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। অল্প করে নেড়ে দিচ্ছি। এটা আবার জোরে নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে যাবে। আবারও আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আবারও চলে এলাম কিছুক্ষণ রান্না করার পরে। এবার আবার আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ আর কি ঢাকনা ছাড়াই এবারে রান্না করব। একটু ঝোলটাকে একটু শুকিয়ে নেব। আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর কেমন হয়েছে বা হবে কমেন্টে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।